বন্ধুকে বাদ দিয়ে কি ৭১ সালে ভাবা যায় কিনা? না, ভাবা যায় না। ভাবা যায় না, কারণ মানে যাই হোক না কেন, যাই পরবর্তী তার ভূমিকা হোক না কেন, সেই কারণে তার ৭১-এর ভূমিকাটা শেষ হয়ে যাবে না। উনি সরাসরি সশরীরে ছিলেন না। রামের জুতা পাদুকা রেখে লক্ষ্য নিয়ে করেছিল, তাই না? রাজ্য চালিয়েছিল। আমরাও শেখ মুজিবের পাদুকা সামনে রেখেই যুদ্ধ করেছি, সুতরাং ওনাকে তো অস্বীকার করা যাবে না। বিষয়টা হচ্ছে যে উনি তখনকার নেতা, ওনার ডাকে সবাই একত্রিত হয়েছিল, অবিসংবাদিত নেতা ছিল তখন উনি। তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, এখন উনি অ্যারেস্ট হলেন কেন, উনি কেন পালিয়ে গেলেন না, এগুলো বিভিন্ন কথা আসতে পারে। তো ওনার তো একটা স্ট্র্যাটেজি ছিল, ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই কারণে ওই সিদ্ধান্তটা উনি নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ওটা হয়তো মানতে না পারি, কিন্তু ওনার নামেই তো যুদ্ধটা হয়েছে, ওনার নেতৃত্বেই যুদ্ধটা হয়েছে। পরে কিন্তু বিএলএফের নাম, ওরা যখন নেতারা যখন ওই ইয়েতে গেছে, ট্রেনিংয়ে গেছে, সেই ট্রেনিংয়ে তো অনেক কিছু আলোচনা হয়েছে। তারা সেখানে বিএলএফের নাম কিন্তু মুজিব বাহিনী করেছিল। মুজিব বাহিনী বলেছিল যে এখন থেকে বিএলএফকে মুজিব বাহিনী বলা হবে। তারপরে বলেছিল যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা, এই 4 স্তম্ভ নিয়ে হবে মুজিববাদ। এই মুজিববাদের ভিত্তিতে আমরা বাকি যুদ্ধটা করব। এই সমস্ত সিদ্ধান্তগুলো টান্ডোয়াতে হয়েছিল, এবং সেই সিদ্ধান্ত নিয়েই সবাই আসছে এবং অনুপ্রাণিত ছিল। তো এখন কি আমি বলবো যে রামশ্যাম যদুমধু হচ্ছে নেতা? না, ৭১-এর নেতা শেখ মুজিবুর রহমানই ছিল। উনি সশরীরে থাকুক না থাকুক, ওনাকে সামনে রেখেই আমরা যুদ্ধ করেছি, মনে করেছি উনিই হচ্ছে আমাদের নেতা, কমান্ডার। আমরা সেখানেই যুদ্ধ করেছি, এবং সেটা সত্যি কথা, মোটেও মেনে নিতে পারি না। আমি তো এটার বিরুদ্ধে সোচ্চার। আমি ডিসির অফিসে যে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে, সেখানে পাবলিকলি বলেছি এই কথা, সব কথাগুলোই বলেছি যে মানে শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে অস্বীকার করার কোনো জায়গা নাই। উনিই ছিলেন স্বাধীনতার নেতা, আর স্বাধীনতাকেও অস্বীকার করার কোনো জায়গা নাই। ইতিহাসকে আমরা মুছে ফেলি না, ইতিহাসকে আমরা বহন করি। ইতিহাস একটা সভ্য জাতির পরিচয় হচ্ছে তার ঐতিহ্য, তার ইতিহাস। সেখান থেকেই তার সভ্যতা, তারা কতটুকু সভ্য সেটা বোঝা যায়। সুতরাং এখানে প্রশ্নই ওঠে না ইতিহাস মুছে ফেলা, বরং আমরা ইতিহাসকে আপহোল্ড করব। তাছাড়াও কোয়েশ্চেন হচ্ছে যে আজকে স্বাধীনতার জাতীয় সঙ্গীত নিয়ে, পতাকা নিয়ে যে সমস্ত কথা হচ্ছে, সেইগুলো আমরা মেনে নিব না, আমরা মুক্তিযোদ্ধারা মেনে নিব না, আমরা মুক্তিযোদ্ধারা মরে যাইনি। এই কথাগুলো আমি বলেছি সেই মিটিংয়ে। শুধু সেখানেও বলি না, আমি সব জায়গায় বলি, যেখানেই আমার বলার সুযোগ থাকে আমি বলছি এবং বলবো। বাকিরাও সাহসী হোক, বলুক। ইতিহাসকে কোনো সময় মুছে ফেলা যায় না। ইতিহাস ইতিহাস। আমি এই প্রশ্নে একটা কথাই বলবো যে আমরা যদি পারতাম, তাহলে আমরা ইতিহাস থেকে হিটলারকে মুছে ফেলতাম, কিন্তু আমরা কি পেরেছি? হিটলারকে মুছতে পারবো না, বিকজ ইতিহাস এই ঘটনাটা থেকেই যাবে। এখন তাকে আমরা কিভাবে মূল্যায়ন করি সেটা হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, আমরা কি করি যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলারের ভূমিকাটা আমরা তলিয়ে দেখি, এবং সে যেই ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা শিক্ষা নেই। এখন বিষয় হচ্ছে যে স্বাধীনতার যে যুদ্ধ এবং যে স্বাধীনতা, সেটাকে মুছে ফেলার কোনো উপায় নাই, এটা ইতিহাসের অঙ্গ। বাংলাদেশের 1952 সালের ভাষা আন্দোলন থেকে ৭১ পর্যন্ত যে পর্যায়ক্রমিক আন্দোলন এবং তার মানে ফলস্বরূপ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেটাকে অস্বীকার করলে আমাদের অস্তিত্ব থাকে না। হ্যাঁ, মানে আমরা কে তাহলে? আমরা কি ভাসমান কচুরিপানা? আমরা তো কচুরিপানা না। আমাদের ঐতিহ্য আছে, আমাদের মিনিমাম 5 বছরের ইতিহাস এবং ঐতিহ্য আছে এই বাঙালি জাতির। তো সেগুলোকে
আমরা উপড়ে ফেলবো কিভাবে, ফেলতে পারবো না, এই কথাগুলো টিকবে না, এগুলো ক্ষণিকের কথা। স্বাধীনতা কাকে বলে? যখন একটা বিদেশি শাসন থাকে, সেই শাসনকে আমরা উৎখাত করে যখন দেশের একটা জাতির স্বাধীনতা নিয়ে আসি, সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। বিপ্লব কাকে বলে? এরা বিপ্লবও বলছে। বিপ্লব হচ্ছে একটা ইকোনমিক স্ট্রাকচার থেকে যখন আমরা আরেকটা ইকোনমিক স্ট্রাকচারে যাই, সেটা কিন্তু একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যায়, সেটা হচ্ছে বিপ্লব। যেমন চীনে হয়েছিল, যেটা মাও সেতুংয়ের নেতৃত্বে, কিংবা রাশিয়াতে হয়েছিল লেনিনের নেতৃত্বে, সেগুলো হচ্ছে বিপ্লব। আর মানে গণ অভ্যুত্থান হলো যে হঠাৎ করে কোনো একটা বিষয়ে মানুষের অসন্তোষের কারণে একটা আন্দোলন হয়। যেমন 69-এর আন্দোলন হয়েছিল, 69-এর আন্দোলন অনেক অর্গানাইজড ছিল, অনেক ছিল এবং একটা সাকসেসফুল আন্দোলন ছিল। সেখানে এত লোক মারা যায়নি, কিন্তু তারপরেও এটার রেজাল্টটা অনেক বেশি সাকসেসফুল, কারণ এটার রেজাল্ট হিসেবে আমরা ইলেকশন পেয়েছি, সেই ইলেকশনের পরবর্তীতে আমরা স্বাধীনতা যুদ্ধে গেছি। আর এখনকার যে অভ্যুত্থানটা হয়েছে সেটাও একটা গণ অভ্যুত্থান, অস্বীকার করব না, কিন্তু এটার কারণ হচ্ছে হাসিনার 16 বছরের যে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন সেকশনের বিভিন্ন রকমের ক্ষোভ ছিল। এই আন্দোলনটা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে রাস্তায় এসেছে, তারপরে কোটা, হ্যাঁ কোটা আন্দোলন, হ্যাঁ আচ্ছা, কিন্তু তার সঙ্গে যত রকম শেখ হাসিনা বিরোধী পাওয়ার ছিল সবাই কিন্তু এখানে একীভূত হয়েছে, কিন্তু কেউ একটা সঠিক নেতৃত্ব এখানে দিতে পারে নাই। আর হয়েছে কি, জনগণের মধ্যেও একটা ভীষণ বিক্ষোভ ছিল। দেখা গেছে যে মা বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমে আসছে, বাবা ছেলেকে নিয়ে রাস্তায় নেমে আসছে। এটা কি? এটা হচ্ছে মানুষের যে ক্ষোভ, যে যন্ত্রণা, তারা ভোট দিতে পারছে না, তারা কথা বলতে পারছে না, তারা ফেসবুকে লিখলে প্রসিকিউটেড হচ্ছে। এই সমস্ত জিনিসগুলোর সংমিশ্রণ ঘটেছিল এই আন্দোলনে। সুতরাং এটা একটা অভ্যুত্থান, কিন্তু আমি বলবো না এটার কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে। 69-এর আন্দোলনের ক্যারেক্টার ছিল জাতীয়তাবাদী ক্যারেক্টার, এইটার ক্যারেক্টার হচ্ছে সুবিধাবাদী ক্যারেক্টার। এইভাবে আমি দেখি। 71-কে বিতর্কিত করলে এই প্রজন্মই আবার মাঠে নামবে কিনা, এটা আপনি ফিল করেন? আমার বিশ্বাস আছে, কারণ আমি নতুন প্রজন্মকে যখন কথা উঠেছিল যে ওরা বলছে যে তো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান যখন দিয়েছিল তখন নতুন প্রজন্মকে সবাই গালাগালি দিচ্ছিল। আমি বলেছি একটা জাতির পুরা নতুন প্রজন্ম রাজাকার হতে পারে না। যদি তাই হয় তাহলে আমাদের জন্মটাই তো বৃথা। হ্যাঁ, তাহলে আমাদের অস্তিত্ব থাকে কোথায়? সুতরাং কে একটা স্লোগান দিল তার ভিত্তিতে সম্পূর্ণ নতুন প্রজন্মকে বিচার করার কোনো রাইট আমার নাই। নতুন প্রজন্ম, আমরা যেমন 69-এ আন্দোলন করেছি, এই নতুন প্রজন্ম সড়ক আন্দোলন করলো, নিরাপদ সড়ক আন্দোলন, ওরা চমৎকার ভূমিকা রেখেছে তখন। এই নতুন প্রজন্মই তো। আর এখানেও নতুন প্রজন্মের ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকাটা অর্গানাইজ না বলে কিছু মানে স্বার্থবাদী মহল সেটাকে দখল করে নিয়েছে। সেখান থেকে আমি আমার নতুন প্রজন্মকে দায়ী করব না। এখন নতুন প্রজন্মের হাতে এই যে ঐতিহ্যের মশালটা, এই যে ইতিহাসের মশালটা, এই যে সত্যর পথে এগিয়ে যাওয়ার মশালটা তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। যদি তারা করতে না পারে সেটার দায় আমাদের, কারণ আমরা তুলে দেইনি। তো সুতরাং সেখানে কাজ করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে এই মুহূর্তে যত প্রগতিশীল শক্তি আছে সবার একটা মোর্চা করা উচিত, মানে দল মত নির্বিশেষে মোর্চা করা উচিত এই জিনিসগুলোকে নিয়ে। এই জাতীয়তাবাদী চেতনা, এই ধর্মনিরপেক্ষ চেতনা, মানে কি বলে গণতন্ত্রের চেতনা, সমস্ত কিছু নিয়ে একটা মোর্চা করা উচিত। আমি এগুলো নিয়ে কথা বলছি, আমি যাদেরকে চিনি, আমি যাচ্ছি তাদের কাছে,